গাজীপুর এবং আশুলিয়ার ৬৮টি কারখানার উৎপাদন বন্ধ রয়েছে, তবে বাকি কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা সকাল থেকে কাজে যোগ দিয়েছেন। শিল্প পুলিশ জানিয়েছে, কয়েকটি কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধি এবং বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছে। সেখানে বিক্ষোভের মুখে আজও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৪৬টি কারখানা, আর ৯টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলের নিরাপত্তায় কাজ করছেন র্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা। এদিকে শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ১৩টি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে। অন্যান্য কারখানার কার্যক্রম স্বাভাবিক অবস্থায় রয়েছে। পারস্পরিক যে সমঝোতা বা যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ফ্যাক্টরিগুলি খুলে দেওয়ার জন্য আমরা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছি এবং শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছি যেন কর্মপরিবেশটা স্বাভাবিক রাখে। কোনো ধরনের ধর্মঘট, কাজ না করে বসে থাকা, এই বিষয়গুলো যেন পরিহার করা হয়। দর্শক, এবার আমরা একটু আশুলিয়ার খবরাখবর জেনে নিতে চাই। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু। আজকে আসলে কতটি পোশাক কারখানা বন্ধ রয়েছে এবং শিল্পাঞ্চলের বর্তমান পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? কোনো ধরনের বিশৃঙ্খলা খবর পেয়েছেন কিনা? শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। স্মৃতি, আসলে সকাল থেকে কিন্তু শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে যেটা দেখেছি যে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা নেই। এর মধ্যে শিল্প পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে ৪৬টি কারখানা যেগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ, সেটি এখন পর্যন্ত ৪৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে, যেগুলো আগে থেকে এখন পর্যন্ত যেগুলো বন্ধ রয়েছে। এছাড়াও ৯টি পোশাক কারখানা নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ কয়েকটি কারখানায় আজকে সকালে শ্রমিকরা এসে তারা বন্ধ এসে তারা বিভিন্ন দাবিতে কর্মকর্তাদের সাথে আলোচনা বসার চেষ্টা করেন। এক পর্যায়ে কারখানা কর্তৃপক্ষ কিন্তু তাদের ছুটি দিয়ে দেয়। এছাড়া যদি বলতে চাই, শিল্পাঞ্চলের পুরো পরিবেশ কিন্তু অনেকটাই শান্ত, তবে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর আমরা পাইনি এখন পর্যন্ত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা মাঠে রয়েছেন, তারা যার যেখানেই খবর পাচ্ছেন যে বিশৃঙ্খলা হওয়ার চেষ্টা চলবে, সেখানেই কিন্তু তারা চলে যাচ্ছেন। এবং আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম শিল্প পুলিশের এসপির সাথে, তিনি বলছেন যে যে সকল কারখানাগুলো বন্ধ রয়েছে সেগুলো কারখানাগুলো খুলে দেওয়ার জন্য তারা মালিক কর্তৃপক্ষ বিজিএম এর সঙ্গে কথা বলছেন এবং শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন। তাদের সঙ্গে যে ধরনের ভুল বুঝাবুঝি যদি সৃষ্টি হয়ে থাকে সেটি যেন আলোচনার মাধ্যমে শেষ করেন, এই বিষয়টি নিয়ে কিন্তু তারা কাজ করছেন, এমনটি কিন্তু শিল্প পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন। তো আসলে সবকিছু মিলে স্মৃতি বলতে পারি যে আসলে শিল্পাঞ্চলে শুধুমাত্র যে কারখানাগুলো বন্ধ রয়েছে সেই কারখানা ছাড়া অন্যান্য কারখানা যেগুলো উৎপাদন চলছে সেগুলো কিন্তু একেবারে স্বাভাবিক কর্মপরিবেশ রয়েছে। স্মৃতি। নিপু, অনেক ধন্যবাদ আপনাকে।